নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগাই ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিনের দুনিয়াতে বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক তওবার দরজাটা খুলে রাখছেন। ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে স্কুলে ভরে আছে না নাই? তুমি মনে মনে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোর মতো যুবক বাবা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। মনের প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, বান্দা কর্মচারী কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, 1 বেলাও ছাড়ে না। আপনি বুড়া হইয়া কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত আর কারো দিয়া সম্মান বাড়ানো লাগবে না, বাড়াতে চাইলেও পারবে না। যেই পয়েন্টে নারীদের সম্মান বাড়ানো দরকার, আল্লাহ নবীর মাধ্যমে তা বাড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর বাড়ানোর কোনো রাস্তা নাই। জমিনের মধ্যে সহি তরিকায় ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থা হলো মাদ্রাসা। দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থা কি? মাদ্রাসা আছে তো ইসলাম আছে, তাবলিগ আছে, পীর মুরিদি আছে, ইমাম, খতিব, মুবাল্লিগ, মুজাহিদ আছে। মাদ্রাসা নাই, কিচ্ছু নেই। তো সেই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত সমস্ত বেদিন বেঈমানেরা, সাথে কিছু মুসলমান মুনাফিকরাও তাল দেয়। তো আমাদের উদ্দেশ্য মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত, সার্বিকভাবে সহযোগিতাও করা উচিত। ভাই কথা বলেন কেন? ইশারায় কাজ করেন, আওয়াজ দেন কেন? এই তোমরা যারা ভলান্টিয়ার আছো ওখানে সবাই সবাই চুপ করাই দাও, তোমরাই তো কথা বলতেছ। ওখানে করে দাঁড়াই দিয়ে সব সরাই দাও। আল্লাহ। তো 1 নাম্বার, মাদ্রাসার জন্য কি করতে হবে? দোয়া। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোকে দায়মি ভাবে কবুল করেন, আমিন। এই তোমার টেস্টার আছে? তো মাদ্রাসার জন্য আমাদের কি করতে হবে? দোয়া। দ্বিতীয়, সহযোগিতা। এই রাস্তা যদি খোলা না থাকতো, তাহলে যারা আলেম না, এরা জাহান্নাম ছাড়া কোনো রাস্তাই থাকতো না। এই দান সদকা আছে বিদায় কোটি 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 মানুষ এই দানের কারণে জান্নাতে যাবে। এটা শুধু মাদ্রাসাকে সহযোগিতা না, একজন আলেম হওয়ার পিছনে আপনার সহযোগিতা। তাহলে আমি আলেম হয়েছি, আমাকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ আমাকে যে বরকত দিবেন তাদেরকেও সে বরকত দিবেন, আমাকে যেই জান্নাত দিবেন তাদেরকেও সেই জান্নাত দিবেন। কিন্তু অনেক মুনাফিক মুসলমানরা এই দান সদকা পছন্দ করে না, অথচ কোরআন শরীফ, হাদিস শরীফের দান সদকার বিশাল বয়ান, অনেক বয়ান দান সদকার উপরে। আবার একদল মুসলমান কয় কওমি মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খায়। এরকম বলনেওয়ালা আছে না নেই? আমি বলি, যারা আমাদেরকে ভিক্ষুক বলে ওরা ডাকাত। ওরা কি? ওরা মানুষের উপরে জুলুম করে, ওরা জালেম। আমরা ভিক্ষা করি না, মানুষ আমাকে দেয়, না দিলে কষ্ট পায়, না নিলে কষ্ট পায়। মানুষ দিয়া যায়, দাওয়াত দেয়, না খাইলে কষ্ট পায়। ঠিক নি? এই যে করোনা গেল, স্কুল কলেজ সব বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। কোন হুজুর ভিক্ষা করেছে যে আমি বাচ্চা নিয়ে না খাই আছি, কিছু দাও?
এই যে করোনা 2-3 বছর গেল, কোন হুজুর ভিক্ষা করেছে? তো ওই বদমাশ গুলো কি বলে যে হুজুরেরা ভিক্ষা করে খায়। ওরা তো জালেম, ওরা ডাকাত, ওরা মানুষের উপরে অস্ত্র ঠেকায় খায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো সহযোগিতা সন্তান দিয়ে হোক, একজন ফ্যামিলির মধ্যে কোরআনওয়ালা সন্তান তৈরি করা, তার মানে না তারা আলেম বানাতে হবে এটা না। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে কোরআনওয়ালা ডাক্তার হোক, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার হোক। বহু ইঞ্জিনিয়ার কোরআন পড়তে পারেনি, বহু ডাক্তার কোরআন পড়তে পারে কিনা? আপনি ডাক্তার, কোরআন শিখলেন কই? ছোটবেলা মক্তবে পড়েছি, মা বাবায় মক্তবে পাঠাইতেন। তো আপনি সন্তানকে ডাক্তার বানাবেন, কি ডাক্তার বলেন? কোরআনওয়ালা ডাক্তার। তো এই সহযোগিতা সন্তান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ? একদিনের জন্য না আজীবন? মৃত্যুর কালে ওসিয়ত করে যাবেন, এই সন্তান কোরআনের খেদমত করবা যতক্ষণ সুযোগ থাকে, সাধ্য মতো সময় দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, টাকা দিয়ে হোক। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? তো আপনাদের কাছে ছাত্র ভাইরা ব্যাগ নিয়ে যাবে এখনই। আল্লাহর মহব্বতে দান করলে 4টা পুরস্কার পাবেন। কয়টা বলেন? কয়টা? এই 4টা পুরস্কার যাদের প্রয়োজন তারা দান করবেন, যাদের প্রয়োজন নাই এরা দান করবেন না। ভুলে করে থাকলে টাকা ফিরাই নেবেন। আপনি দান করলে কোনো সওয়াব হবে না। নাম্বার 2, নামের জন্য যদি কেউ দান করেন, কোটি টাকা দিলেও 8 আনার সওয়াবও পাবেন না। কথা বুঝাইতে পারছি? অনেকে বলে না 500 টাকা দিয়া মাইকে নাম বলতে হবে, না হয় দিব না। তাহলে ওর মাইকে নাম বলুক আর না বলুক, ও দান করলে কোনো সওয়াব পাবে না। অতএব নামের জন্য না, 4টা পুরস্কার পাবেন। এই লোভে যারা দিবেন তারা রেডি থাকেন। 1 নাম্বার, দান করলে হায়াত বেড়ে যাবে। যাদের হায়াত কমানো দরকার তারা দান করবেন না। 2 নাম্বার, দান করলে রুজি রোজগারে বরকত হয়। যারা ফকিন্নি হতে চান তারা কখনো দান করবেন না। 3 নাম্বার, দান করলে আল্লাহ পাক মুসিবত থেকে ফেরেশতার মাধ্যমে দূর করবেন, হেফাজত করবেন। যারা সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله
آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी मकबूल है शाज है काबिल तू बहुत है मकबूल है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 6 নভেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা সাউন্ড ঠিক করা যায় না বললাম হালকা রিভার্ব দেন আর মনিটরের ভলিউম দেন বারবার মোড়ামুড়ি করলে ভালো হইব
যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদের এই সুন্দর বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আশিকিন জাকিরিনদের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। এই মিয়া, মোবাইলে লাইট জ্বালায় রাখেন, এটা হুশ নাই আপনার? আর একদিকে তাকান। এখানে এসে মোবাইল হাতে নেওয়ার দরকার কি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো মহব্বতে পড়েন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যবহুল আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। উলামায়ে হযরতদের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। যে সমস্ত দুষ্কৃতিকারী অপবিত্র অন্তরের মালিক হইয়া আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়াত দান করুন, অন্যথায় আল্লাহ ধ্বংস করে দিন। এই মাহফিল এলাকার জন্য বড় নেয়ামত, মাদ্রাসা আরো বড় নেয়ামত। আল্লাহ পাক এই মাহফিল ও মাদ্রাসার বরকতে পুরা এলাকা আল্লাহ শান্তির ব্যবস্থা করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগিতে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত আলোচনা, আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন বয়ান করবেন। আমি সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা বলার তৌফিক দান করেন। আপনাদেরকেও আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, জবানের মাধ্যমে যা বলো সত্য, সঠিক, শালীন ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, আল্লাহ পাক বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন। মুসলমানের একটা ঈমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য, নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। মুসলমানের ওরা ভয় পায় শুধু ঈমানের তাকবীরে। ওরা জানে আমগো অস্ত্র নাই, অর্থ নাই, এরপরও সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসীরা
সম্পদশালীরা মুসলমানকে ভয় করে, কারণ মুসলমানের কাছে যে ইমানের পাওয়ার আছে তার মোকাবেলা করার কোনো অস্ত্র জমিনে নেই। তবে আমরা এত সুন্দর অস্ত্র থাকার পরেও কেন আজ পৃথিবীর মানচিত্রে মুসলমান বেশি হওয়ার পরেও আমরা লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, নিষ্পেষিত কেন? একমাত্র কারণ আমাদের ঈমান আছে ঠিক, কারো ঈমান আছে 0 পয়েন্টে, ঈমান চূড়ান্ত ভাবে দুর্বল, যা ভাষা নাই বলার। নামাজও পড়ে, সুদ খায়, তার ঈমান খুব তাজা। কি বলেন? নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট